উনি যাওয়ার পরও যদি এটা কাটসি কল দিয়ে বলতেন হাসান নাসির স্যারকে সেলাম, অশেষ ধন্যবাদ, এমন কষ্ট করছেন, আমার একটু হ্যালো বলতো, মনে তৃপ্তি পাইতাম। এই অভদ্র সিনিয়র আমার, আমি কোনো সিনিয়রদের প্রতি খারাপ কথা বলি না, আমি দুঃখজনক যাকে আমি সম্মান করতাম, আমি তার ঘৃণা করি। আমি কেমন ছিলাম সেটা একটা 1.5 ফুট গামছা ছিল আমার, এটা 7-8 জনে ব্যবহার করতো। ওটাতে আমার সারা মুখ সংক্রমণ হয়ে গেছে, সংক্রামিত। আমি পরে লুঙ্গি দিয়ে গা মুছতাম, আমার লুঙ্গি দিয়ে গা মুছতাম। আমরা তো মানুষ ছিলাম না, আমরা বস্তির জন্য ছিলাম, আমাদের অবস্থা এমন করছে। আমাদের টুথব্রাশ ছিল, পেস্ট লাগাতে পারতাম, একদিন দুদিন লাগার পর দেখি আমার ব্রাশ আর অন্যজনে ব্যবহার করতেছে। তখন আমি টুথব্রাশের পেস্টটা ছিল না পাউডার দিয়ে দাঁত মারতাম। আর সাথে পাউডার দিয়ে দাঁত মাঝে নাই, রাজপুত্র ওইভাবে ছিলেন উনি। আমার দুঃখ লাগে, অকৃতজ্ঞতা ওনার এতটা অকৃতজ্ঞতার জন্য উনি আমার সিনিয়রদেরকে অসম্মান করছেন। আপা আমি আর কি বলবো, আমার লজ্জা লাগছে। এতটা ঝুঁকি নিয়ে আপনি জানেন, আপনার ভয় থাকতাম আমার এই যদি আবার ডাকলেন। আমার বাসার চারিপাশে থাকতো ডিজে ভাই, আমার বন্ধু ফেরদৌস সাহেব জানে। আমরা প্রথমে আমি 20 সালে বের হওয়ার পরে পরিকল্পনা ছিল আয়নাঘরে হামলা করে সবাইকে বের করে নিয়ে আসবো। এটা ছিল আমার দেশপ্রেম, ভালোবাসা, কমরেডশিপ। আর্মি স্যারকে দেখছি সবাইকে বের করে নিয়ে আসবো। প্রহরী থেকে 2 জন, আমাদের 2 বন্দুক হাতে 2টা অস্ত্র ছিল, আরো কিছু সহযোগিতার দরকার ছিল, কিন্তু আমরা ভুল জায়গায় হিট করি। পরবর্তীতে আমরা ইন্টারভিউ দেই আল জাজিরার কাছে, ফেরদৌস ছিল সাথে, জুলকারনাইন সব অ্যারেঞ্জ করে। প্রায় 1 বছরের মতো কোনো প্রচার হয় নাই। তখন তাসলিম খুলে হাত ধরে জুলকারনাইনের সাহায্যে আমি সব কিছু প্রকাশ্যে আনি। তা 22 সালের 14 জুলাই মোস্ট প্রবলি। তার ঠিক 2 দিন আগে আমার বাসায় পুলিশ আসতে রাত 2টার সময়। কোথায় ছিলেন বলেন, যেহেতু আয়নাঘরের লিস্টের মধ্যে আমার নাম ছিল। আমি বিস্তারিত পুলিশকে বলি যে আমি ডিজিএফআই এখানে ছিলাম। দুঃখের বিষয়, রাত 2টার সময় এসে তারা আমার থেকে জেনে গেল। একদিন পর মিশেল ব্যাস্তেট আসতেন 14 তারিখের পরের দিন একটা অনুষ্ঠানে আসাদুজ্জামান কামাল বলে আমি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলাম। তখন মাথা আমার ঠিক নেই, তখন যত পারছি তত বলছি, কিন্তু এত চাপ আমার প্রতি আসে, এত টর্চার মানসিকভাবে। আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার 3 মেয়ে, আপনারা বোঝাইতে পারবো না কতটা মানসিক প্রেশারে আমি ছিলাম। বা দেশপ্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, কমিউনিটি শূন্য, আমি এতটা ঝুঁকি নিয়েছি। সেই ঝুঁকিতে ছিলেন আমার ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার। 5ই আগস্ট আমরা এই হাসান নাসির স্যারের মতো একটা জ্যেষ্ঠ অফিসার, জ্যেষ্ঠ তো অনেকেই থাকেন, ওনার মতো একজন জ্যেষ্ঠ এবং গুরু গম্ভীর্যপূর্ণ লোককে নিয়ে রাজপথে এপিসির সামনে বসানো, এটা কতখানি মানে চিন্তা করার ব্যাপার। সবাই এটা চিন্তাও করতে পারে না। আমরা সেই 5ই আগস্ট ওখানে বসি, কারণ ফেরদৌস ছিল, আরো অনেক ছিল, কাজল, সোয়েব, সবাই আমরা প্রতিজন অফিসার প্রায় কচু খেতে বসে আমরা একটা বার্গেনিং পয়েন্টে আনতে বাধ্য হই ডিজে ভাইকে, ছাড়তে হবে সবাইকে। দেখেন গতকাল আমি সবটাই জানি। এরপরে যে গুম কমিশন হলো, এদেরকে সর্বাত্মক সহযোগিতা করি, কিভাবে তদন্ত করতে হবে, কোথায় গেলে কি পাবেন না পাবেন সবকিছু। কিন্তু ওই গুম কমিশনে একজন ডেইলি স্টারের প্রতিনিধি আছে, নাবিলা, এই ভদ্র মহিলা আমার নামটা কেটে দেন। ওনার সাথে রাতে বেলা আমি কথা বলি, কোনো প্রোগ্রাম আগামীকাল আছে কিনা। উনি ইনিয়ে বিনিয়ে কথা বলছেন, পরিষ্কার করেন নাই। উনি চান নাই আমি যাই, কেন আমি গেলে সব বলে দিব, এটা কাম্য না। উনি কার পারপাস সার্ভ করতেছিলেন আমি জানি না, এখানে রহস্য আছে, তদন্ত করা উচিত। যদি একজনের নাম হয় আমার যাওয়ার কথা, নিজের যে 2 জন দিয়েছেন সে 2 জনকে তো আপনারাই মানে আন্দোলনের পরে 5ই আগস্টের পরে আপনারাই বের করে আনলেন, আপনি যেটা আগে বলেছেন। আপা এটা বড় লজ্জার। উনি বের হওয়ার পরে গুণগান গেয়ে উনি ওনার পেনশন নিছেন। উনি যাওয়ার পরও যদি এটা কাটসি কল দিয়ে বলতেন হাসান নাসির স্যারকে সেলাম, অশেষ ধন্যবাদ, এমন কষ্ট করছেন, আমার একটু হ্যালো বলতো, মনে তৃপ্তি পাইতাম। এই অভদ্র সিনিয়র আমার, আমি কোনো সিনিয়রদের প্রতি খারাপ কথা বলি না, আমি দুঃখজনক যাকে আমি সম্মান করতাম, আমি তার ঘৃণা করি। ওনার ভাইকে আমরা বলছি জীবিত আছে, ভয় পাবেন না, ইনশাল্লাহ জীবিত আছে। ওনার ভাই ফেরদৌস বলবে, বাকি টাইম বলবো না। এটা আমার জন্য লজ্জা, এরকম সিনিয়র আমার ছিল। এবং উনি যেটা বলেছে যে উনি ভালো ছিলেন সেখানে আমার সাথে যখন
আমার সাথে যখন মানে দেখা আমি গেলে সব বা বিভিন্ন মিডিয়াতেও শুনেছি যে উনি ভালো অবস্থায় ছিলেন, তাহলে আয়না ঘরে খারাপ অবস্থায় কারা ছিলেন উনি যদি ভালো অবস্থায় থাকে? আর ভালো অবস্থায় রাখার জন্য আচ্ছা আয়না ঘরে আপা, উনি ছিলেন কিভাবে? ওনার খাবারটা ছিল স্বাধীন, ওনার কাছে ছিল কলিং বেল, রিমোট কন্ট্রোল কলিং বেল, খাবারটা ওনার পছন্দের হতো, তাকে জিজ্ঞেস করলে তো ওরকমই উত্তর দিবে, তাই তাকে নেওয়া হয়েছে। আরমান ভাই তো আসলে এতটা মানসিক চাপ উনি কিছুই বলতে পারবে না, কিছু মনে থাকার কথা না, বেসামরিক লোক, তো তাই ঘুরছে আরমান, রুমে ওইভাবে এসিও সিলেক্ট না। করছে। এসিও মানে এসি আমি রুমে। তো তাহলে মানে ওনাকে আমি আয়না ঘর নাম কেন ওইটাতে? মানে যদি এসি থাকে, উনি ভালো অবস্থায় থাকেন, ওনাকে বিশেষ ব্যবস্থা রাখা তাহলে হয়েছে। উনি অনেক বছর তো জানাই যায়নি যে উনি বেঁচে আছে কি মরে গেছে, সেটা আপনার মাধ্যমে মানুষ জেনেছে যে উনি বেঁচে আছে কি মরে গেছে। আপা উনি কেমন ছিল বল কথা, আমি কেমন ছিলাম সেটা বল। একটা 1.5 ফুট গামছা ছিল আমার, এটা 7-8 জনে ব্যবহার করতো, ওটাতে আমার সারা মুখ সংক্রমণ হয়ে গেছে, সংক্রামিত। আমি পরে লুঙ্গি দিয়ে গা মুছতাম, আমার লুঙ্গি আমি ধুতাম, আমার লুঙ্গি দিয়ে গা মুছতাম। আমরা তো মানুষ ছিলাম না, আমরা বস্তির জন্য ছিলাম, আমাদের অবস্থা এমন করছে। আমাদের টুথব্রাশ ছিল, পেস্ট লাগাতে পারতাম, একদিন দুদিন লাগার পর দেখি আমার ব্রাশ আর অন্যজনে ব্যবহার করতেছে, তখন আমি টুথব্রাশের পেস্ট ছিল না, পাউডার, পাউডার দিয়ে দাঁত মারতাম। আর নিশা তো পাউডার দিয়ে দাঁত মাঝে নাই, রাজপুত্র ওইভাবে ছিলেন উনি। আমার দুঃখ লাগে, অকৃতজ্ঞতা ওনার, ওনার এতটা অকৃতজ্ঞতার জন্য উনি আমার সিনিয়রদেরকে অসম্মান করছেন। আমি এর চেয়ে আমি বলতে পারতেছি না আপা। মানে কেন 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 ওনার মানে ওনার উনি তো এই সব পেনশন পেয়ে গেছেন, সবকিছু পাবেন, হয়তো ওনাকে লেফটেন্যান্ট জেনারেল দাবি করছেন, অনেক কিছু হয়তো ওনাকে দেওয়া হবে। আমি তো করিনি, আমাকে সেনাপ্রধান ডাকছে, আমি বলছি সবাইকে তুমি অ্যাড্রেস করো, আমাকে একা করো না। আমার সেই সৎ সাহস আছে, আমার একসাথে কমরেডদের নিয়ে আমরা সুবিধা নিব, এনজয় করব, কেন আমি একা নিব? ওনার তো সেই সৎ সাহস নাই, উনি তো গাদ্দার শ্রেণীর লোক। আমি ঘৃণা করি যে উনি মানে উনি ওনার চরিত্র উন্মোচন করলেন। মানে উনি কি কারো প্ররোচনায় এগুলো করেছেন নাকি? না না না, কারো ওনার ব্যক্তি চরিত্রটা এরকম আমরা বুঝতে পারিনি, এটাই হলো সমস্যা। হাসান নাসির স্যারের মতো এত জ্যেষ্ঠ ব্যক্তির সাথে উনি কাস্টমারি কত মানুষ দিবে? আমি আরেকটা কথা, এই যে নাবিলাকে আমরা কালকে দেখেছি যে নাবিলা সকল সমস্যার মূল। আমার বন্ধু বলবে আপা আমার আরেকটা স্টুডিওতে ডাকতেছে, আমি এতটুকু আজকে ক্ষমা চাচ্ছি, আমি আমি সময় পেলে আবার আসবো ইনশাআল্লাহ। জি, নাবিলার কথা একটু সবটা কভার করো স্যার, আমি ক্ষমা নেই, সাকিব ভাই ক্ষমা নেই। না, নাবিলাকে আমরা দেখলাম তো ওখানে সেলফি তুলতে, মানে ইয়ের সাথে, প্রেস সচিবের সাথে। আপা যারা যুদ্ধ করে না তারাই সেলফি তুলে। 71-এর খবর নেন, কয়জন যুদ্ধ করছে, কয়জন সেলফি তুলছে, কয়জন গল্প লিখছে। যারা যুদ্ধ করেন তারা মজা করে গল্প লিখতে পারে। এসি রুমে বসে অনেক পরিকল্পনা করা যায়, তৃণমূলে করা যায় না, এটাই বাস্তবতা আপা। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম।